মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো আজকে তো সোমবার। আজকে ভাবলাম আমাদের এখানে আবার ভোট আছে আজকে। তাই ভাবলাম যে আজকে কি করব রান্না বান্না। আজকে করছি, ধরো ডিম আছে, আলু আছে বাড়িতে, সেই দিয়ে আমি একটু করছি এগ বিরিয়ানি। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এগ বিরিয়ানি করতে কি কি লাগছে আর কিভাবে প্রসেস করব। প্রথমে দেখো এখানে বাসমতি রাইসটাকে আমি মানে অর্ধেকটা ফুটিয়ে নিয়েছি, মানে হাফ ফুটিয়ে নিয়েছি, নিয়ে ফ্যানটাকে ঝরাতে দিয়েছি। এখানে আছে ডিম সেদ্ধ করেছি, আর এটা হচ্ছে আলু সেদ্ধ করে নিয়ে এগুলোকে আমি তেলে আবার ভাজবো। আর লাগছে এখানে দেখো আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব দিয়ে, জিরে ছুঁড়ে সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাও লাগবে। আর এইগুলো, আর একটু ধনেপাতা বাড়িতে ছিল অল্প একটু, ভাবলাম যাকে দিয়ে দেবো এইটুকুনি ধনেপাতা। এই হচ্ছে এগ বিরিয়ানি। এরপরে যখন প্রথমে যে রাইসটা করে নিলাম, তারপরে এই ডিমগুলো আলুগুলোকে ভাজবো। ভেজে লাল করে ভেজে এই গ্রেভিটাকে দিয়ে কষিয়ে একটা কষা করে রেখে দেবো। তারপরে যেটা করব, তার জন্য দেখো এগ বিরিয়ানির জন্য আমি নিয়েছি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। হ্যাঁ, এই মশলাটা খুব ভালো, এইটা দিয়েই আমি করি। সে চিকেন হলেও করি, মটন হলেও করি, এবং এগ বিরিয়ানিও করি। এই মশলাটা লাগবে, আর ঘি তো লাগবেই। আর নিয়েছি মিঠা আতর। আমি কেশর দিই না, তবে কেউ যদি দিতে চাও অবশ্যই দিতে পারো রঙটার জন্য। আমি একটু সামান্য হলুদ জলে গুলে দিয়ে দিই, ওটা দিয়ে রঙ হয়ে যায়। ঠিক আছে, তাহলে বন্ধুরা চলো আমি স্টার্ট করছি, পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি আমি কীভাবে করব। ডিমের কষাটা করে নেব। তার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, আজকে একটা ভালো দিন। সেটা হলো, আমি নিজের মুখে বলবো নাকি আমার ভাইপোর মুখ দিয়ে শুনে নাও? না তুই বল। আজকে হলো আমার জন্মদিন। এরপরে আমি আলুগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে তারপরে তোমার এইবারে আলুগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব একটা ভাজার দরকার নেই, কারণ দমে থাকবে তো, ওতেই সিদ্ধ হয়ে যাবে। আর এমনিতেই তোমার ধরো চন্দ্রমুখী আলু নরমই থাকে, বেশি ভাজা করার দরকার নেই। এরপরে আমি এই যে মশলাটা করে গেছিলাম আদা পেঁয়াজ রসুন দিয়ে, মশলাটাকে এটার মধ্যে একটু জল ঢেলে দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম। দেখো বাইরেটা কেমন মেঘ করেছে, আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে। আজকে মনে হচ্ছে এরমভাবে করলে কিন্তু অফ করা। হ্যাঁ দেখো এখনো কষাচ্ছি, এটাকে খুব ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু একটা কাঁচা আদা পেঁয়াজে একটা গন্ধ ছাড়বে। এখন আমি এটাকে এরমভাবে দিয়ে একটুখানি চাপা দিয়ে একটুখানি হতে দেবো। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। হ্যাঁ বন্ধুরা দেখো, এবারে বিরিয়ানি লাস্ট ফিনিশিং চলছে। প্রথমে কুকারটার মধ্যেই আমি করছি। কুকারটার মধ্যে একটুখানি ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি দিচ্ছি ঘিটা জমে গেছে, বাজে ঘি নাকি। তারপর দিতে হবে ঘি দিয়ে এবারে দিকে এরকম করে ব্রাশ থাকলে ভালো হয়। আমার যেহেতু ব্রাশ নেই, সেই জন্য আমি জাস্ট এরকম করে জাস্ট
ব্যাস এইবারে ঘোরালাম, ঘুরিয়ে এইবারে কি করতে হবে, সব ডিম আলু যে কষাটা করেছিলাম এটাকে দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম পুরো, ঠিক আছে, পুরো কাচিয়ে দিয়ে দিলাম। দেখা দেখা উপর থেকে দেখা ভালো করে। হ্যাঁ, এরপরে কি করব, ভাতগুলোকে আমি লেয়ার আর করলাম না, একবারে তলায় দিয়ে দিলাম, অল্প যেহেতু সেই জন্য আমি আর লেয়ার করে দিলাম না, বেশি হলে তখন মাঝে একটা লেয়ার করতে হয়। এখন এইভাবে আমি সব রাইসগুলো দিয়ে দেবো। এই দেখো রাইসগুলো এইভাবে আমি দিয়ে দেবো, ঠিক আছে, এইভাবে আমি রাইসগুলো দিয়ে দেবো। হয়ে গেল দেয়া। এরপরে যেটা আমি বলবো, এই দেখো তোমাদের আগেই দেখেছিলাম এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা, এটা খুব ভালো হয়, আমি এটাই ইউজ করি, খুব ভালো মশলাটা। এরপর আমি কি করব, এই মশলাটাকে এইভাবে দেব, যতটা পরিমাণে রাইস হবে সেরকমভাবে দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই দিলাম, তারপরে দেব ঘি, তারপরে দিলাম ঘি। ঘি এখন দেখো, ঘি দিলে যতটা ঘি দেবে, ঘি যত পরিমাণে দেবে খেতে কিন্তু টেস্টি হবে, কিন্তু এখন আমাদের যেহেতু ঘি খাওয়াটা খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাই জন্য আমি ঘিটা কমই দিলাম। এরপরে আমি দেব লবণ, এরপরে আমি দেব লবণ, লবণটা দেবে, আমি ওই ডিম কষা একটু বেশি করে লবণ দিয়েছিলাম, সেই জন্য একটু আন্দাজ মতনই লবণটা দিলাম। তারপরে আমি দেব কি, এই দেখো কেওড়া জল, কেওড়া জল, কেওড়া জলটা দিলে কি হয়, তলায় লেগে যাওয়ার চান্সটা থাকে না। এবার কেওড়া জলটা এইভাবে ঢাকনার মধ্যে আমি দিচ্ছি, তোমরা চামচে করে দিতে পারো, ঢাকনা করে দিয়ে দিচ্ছি। আবার বেশি দিও না, বেশি দিলে কিন্তু কেওড়া জল আবার তিতকুটে ভাব হয়ে যায়। হয়ে গেল। এরপরে আমি দেব কি, ওই একটু বলেছিলাম না ধনে পাতা আছে, একটু বলেছিলাম যে ধনে পাতা আছে অল্প, ধনে পাতাগুলো একদম কালকে চিকেন কষা করেছিলাম, একটু পড়েছিল, ওই ধনে পাতাগুলোকে, ধনে পাতা দেবে, খুব তাজা ধনে পাতা যদি হয় তাহলে তো আরও ভালো, ধনে পাতা দিলে না স্বাদটা আরও, দম বিরিয়ানিতে ধনে পাতা খুব ভালো লাগে, এরকম ধনে পাতাটা কেটে কেটে ওপর দিয়ে দিয়ে দেবে। লাস্টে আমি কি করব, একদম লাস্টে দেখো আমি দিচ্ছি মিঠা আতর, এই এর মধ্যে ক্যাপ নেই, মিঠা আতর, মিঠা আতরটা খুব বেশি দেবে না, মানে সেন্টটা অনেকে পছন্দ, আবার অনেকে খুব পছন্দও করে, আমি আবার খুব একটা মিঠা আতরের গন্ধ খুব একটা ভালোবাসি না, বিরিয়ানির যে স্বাদ, আসল যে মশলার স্বাদ সেটাই জানি আমি পাই না, একটুখানি দিয়ে দিলাম। এইবারে হয়ে গেল দেখো। এইবারে যেটা তোমরা করবে সেটা হলো, এটাকে খুব ভালো করে একদম সেম জিনিস দিয়ে চাপা দিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা ডাইরেক্ট কিন্তু কখনো গ্যাসে বসাবে না, ডাইরেক্ট কখনো বসাবে না, ডাইরেক্ট বসালে কিন্তু পুড়ে যাবে। কি করবে, প্রথমে এরকম চাটু বসাবে, চাটুটাকে হাই ফ্লেমে তোমরা ভালো করে ই করে নেবে, ভালো করে গরম করে নেবে হাই ফ্লেমে, ঠিক আছে। হাই ফ্লেমে দেখো আমি গরম বসিয়েছি, হাই ফ্লেমে গরম করে নেবে। তারপরে এর উপরে এই যে বিরিয়ানির যে বসিয়ে দিলাম এর মধ্যে, তারপরে এইটাকে চাপা যত দিয়ে রাখবে তত ভালো হবে, যত চাপা দিয়ে রাখবে তত ভালো। সরি, দেখো যেই একটু বৃষ্টি হয়েছে হাঁচি শুরু হয়ে গেছে, এইভাবে দেখো এমনভাবে না চাপা দেবে,
এটা আটা দিয়ে করলে তো আরও ভালো হয়, আমি ওই আটা ফাটা দিই না, আমি এরকম একটা তল দিয়ে এটাকে এরকম চেপে দিই, দিয়ে এর উপরে একটা ওয়েট কিছু দিয়ে দিতে হবে, একটা ওয়েট কিছু দিয়ে দিলাম। এইবারে কি করব, এটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেবো। লো ফ্লেমে দেওয়ার পরে এটা 40 থেকে 45 মিনিট দমে থাকবে, তাহলেই হয়ে যাবে আমাদের এগ বিরিয়ানি। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখাবো লাস্টে কেমন হয়েছে বিরিয়ানিটা। টাটা।